আমি শ্রীনগরে বর্তমানে কর্মরত রয়েছি। আমি একজন সিআরপিএফ জওয়ান। তো সেদিনকে আমাকে 5:30টার সময় আমার ওয়াইফ কাঁদতে কাঁদতে ফোন করে যে আমার ছোটো মেয়েকে যোগা ক্লাসে গিয়ে যোগা স্যার ওর ওপর পাটা মানে ওর পিছন দিকে করে ওর প্রেসার দিয়েছিল। আমার মেয়ে অনেক কান্নাকাটি করছিল, তা সত্ত্বেও ওকে প্রেসার দিয়েছে, ফলে ভেঙে গেছে। এবার আমি সেদিনকে সেই সময় আমি ডিউটিরত অবস্থায় ছিলাম। তো সেখানে আমার অফিসারকে জানাই সমস্ত ঘটনা জানাবার পরে আমাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে রিলিভ করে আমাকে ওখান থেকে লিভ দেয়। লিভ দিয়ে আমি সোজা দিল্লি হয়ে বাড়ি আসি। বাড়িতে এসে দেখি যে মেয়ের উপর নির্মমভাবে অত্যাচার হয়েছে। ও যে ওইভাবে ছোট বাচ্চার ওপর এইভাবে যে অত্যাচার করেছে, যে যোগা এক্সারসাইজটা ওইটা ওই বাচ্চার না, ওইটা মিনিমাম 7-8 বছরের পরে ওইটা যোগ্য। আমিও ছোট থেকে ক্যারাটে, কিকবক্সিং ক্যারাটেতে ন্যাশনাল টুর্নামেন্ট খেলেছি এবং আমি 1 বছরের মিলিটারি ট্রেনিং নিয়েছি। 1 বছরের বিভিন্ন মিলিটারি ট্রেনিং আমি নিয়েছি, কিন্তু এইভাবে যে ভাঙা, এটা একমাত্র নির্মম অত্যাচার ছাড়া আর কিছুই না। এটা বিহিত করা দরকার। আমরা থানাতে অভিযোগ দায়ের করেছি। উপরন্ত একটা মহিলার ক্ষেত্রে সন্ধ্যাবেলা আমার ওয়াইফকে নিয়ে বাচ্চাকে নিয়ে ওইভাবে ভাঙা অবস্থায় যে ছেড়ে দিল, যে বাচ্চা যেভাবে আর্তনাদভাবে কেঁদে ওই ব্যাপারটা সব কিছু জানাজানি হলো, তখন আমার বাড়িতে আমি বাইরে থাকি, আমার মা আছে, আমার বৌদি, আমার ওয়াইফ, 3 জনে মিলে থানায় আমাদের ডাক্তারখানায় যোগাযোগ করে। তখন আমাকে সমস্ত কিছু ঘটনা ডাক্তারবাবুর সঙ্গে কথাবার্তা হয়। আমি ছুটিতে এসে দেখি যে এইভাবে ও যেভাবে বিনা সার্টিফিকেটে, জাল সার্টিফিকেট নিয়ে সার্টিফিকেট জেরক্স করে ও যেভাবে সমস্ত জায়গাতে শেখাচ্ছে, আমি চাই যে কোনো ছোট বাচ্চার ওইভাবে ও যেন না শিখিয়ে এটা নিয়ে পেশা না করতে পারে। আমার মেয়ের আজকে লাইফ নষ্ট করেছে ও, কালকে যেন অন্য মেয়ের ওইভাবে যেন লাইফ নষ্ট না করে। এইভাবে এগুলো বন্ধ করা হোক। বিভিন্ন জায়গাতে বিভিন্ন যোগা যাদের কোনো সার্টিফিকেট নেই, তারা ছোটো মোটো একটা 2 পয়সা ইনকাম করার জন্য তারা এই সমস্ত কিছু ঘটনাগুলো করছে। আজকে আমার মেয়ের হয়েছে, কালকে অন্য মেয়ের হবে। আমি চাই আমার গার্জেনরা এই রকম ধরনের স্যারেদের কাছে না শিখিয়ে যেন ভালো জায়গাতে শেখাক। আমি এইটাই চাই। আমি থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছি। উপরন্তু ওর কোনো সহানুভূতি ছিল না। প্লাস ওর মা ওর বাড়ির থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে ফোন করে যে মেয়ের পা আগে থেকে ভাঙা ছিল। এবার আমি মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডাক্তারখানার সঙ্গে যোগাযোগ করে ওকে প্লাস্টার করে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছি। মাস্টারের নাম হচ্ছে কার্তিক পাত্র। না, ওনার যে সার্টিফিকেটগুলো আছে সব জেরক্স করা। আমি চাই যে ওর শাস্তি হোক, আর ও যেভাবে আমার মেয়ের ওপর করেছে সেটা যেন অন্য বাচ্চার ওপর যেন আর ওইভাবে না করে। হ্যাঁ, থানায় আমরা অভিযোগ দায়ের করেছি। আমার নাম সুমিত কুমার সি। বাচ্চাদের প্রশিক্ষণ দিতে গেলে কতটা নিজেকে ট্রেন্ড হতে হয় এবং কি কি নিয়ম অবলম্বন করতে হয়? অবশ্যই ট্রেন্ড হতে হয়, নিজেকে এক্সপার্ট তো হতেই হয়। তাছাড়া এই ধরনের বাচ্চাকে অ্যাডমিশন করাটাই গন্ডগোলের, এই অ্যাডমিশন করাটাই অন্যায় একটা। আমরা সাধারণত 5 বছরের ওপরের ছেলে মেয়েদেরকে বলি, যারা নিজেদের হাত পা চিনতে পারে, নিজেরা বুঝতে পারে, হ্যাঁ, তাদেরকে বলি যে যোগব্যায়াম করার জন্য, যে তাদেরকে অ্যাডমিশন করা, যাতে সে তার টয়লেট কোথায় কখন যাবে, পটি যাবে কিনা, বা কোথাও ব্যথা হচ্ছে কিনা, পেন হচ্ছে কিনা, এইসব বলতে পারে, তার অসুবিধার কথাটা যেন বলতে পারে। সেই হিসাবে ট্রেনার তাকে ট্রেন করবে।
বাট এই ক্ষেত্রে ব্যাপারটা খুবই মানে অস্বাভাবিক ব্যাপার যে 3 বছর 6 মাস সম্ভবত বয়স মেয়েটির, হ্যাঁ, যে তাকে কি করে অ্যাডমিশন করিয়েছে। এরকম অনেক সময় হতে পারে যে বাবা মাও বলতে পারে যে আপনারা অ্যাডমিশন করান, যেমন ইচ্ছা আপনি করান, আমি আছি, আমরা দেখবো, এরকমও গার্জেনরা বলে। আবার এরকমও হয় যে স্যার এখন যেহেতু কম্পিটিশনের ব্যাপার হয়ে গেছে, যে অপশনাল আসন একটা ট্রেন্ড হয়ে গেছে, যে অপশনাল আসন এবং টাকা ইনকাম করা, হ্যাঁ, যে চ্যাম্পিয়নশিপ হবে অপশনাল আসন। আমার তো ধারণা যে এই অপশনাল আসন করাতে গিয়ে, অর্থাৎ ব্যাক বেন্ডিং এর কোনো আসন পেছনে পা দিয়ে কোনো আসন করাতে গিয়ে প্রচুর প্রেসার পড়েছে, যার জন্য এই ফিমার বোনটা ওনার ফ্র্যাকচার হয়েছে, বাচ্চাটার ফ্র্যাকচার হয়েছে। এই কতটা প্রেসার দেবো আর দেবো না, এটা তো শিক্ষকের উপর। অবশ্যই, এবং একে তো এক নম্বর কথা, একে তো এই ধরনের আসন করানোই দরকার নেই। একে তো নর্মাল খেলার ছলে, বাচ্চারা যেমন খেলা প্লে হাউসে যেমন খেলার ছলে পড়ানো হয়, এখানে খেলার ছলে করাতে হবে এদেরকে। কারণ আমাদের এখানে এরকম অনেক প্যাস্টিক চাইল্ড আছে যাদেরকে ডাক্তারবাবুরা রেফার করেন যে তাদেরকে ব্যায়াম করানোর জন্য, যাতে তাদের স্বাভাবিক গ্রোথটা হয়। কিন্তু আমার নিজস্ব ক্লাবেও আছে, নিজস্ব ক্লাবেও আছে, এরকম দুজন আছে। আমার জনকল্যাণ ক্লাবে আছে, দুজন আছে, হ্যাঁ, দুটোই কিন্তু সেম, হ্যাঁ, কিন্তু তাদেরকে সেইভাবে ট্রিট করা হয় না। তারা তাদের মতো করবে, সবার সাথে মিলেজুলে যতটা করবে সেইভাবে আমাদের ট্রেন করা হয়। এর থেকে বেশি কিছু না। এক্ষেত্রে কোন কোন বিষয়গুলি অন্যায় হয়েছে? মানে এক হচ্ছে ভর্তি করা, প্রথম কথা হচ্ছে এই বয়সে তাকে অ্যাডমিশন করানোটাই হচ্ছে অন্যায়। তারপরে তার যদি কোনো শারীরিক সমস্যা থাকে, সেটা আমি জানি না, যদি কোনো শারীরিক সমস্যার জন্য হয়তো ডাক্তার রেফার করেছেন কিনা, বা তার বাবা মাই যে দিয়েছেন কিনা সেই জন্য, যে না মেয়েকে আমি এরকম করবো, বা স্যারকেও বলেছেন কিনা যে কম্পিটিশন পারপাস আপনি ওকে তৈরি করুন, সেই প্রেশারটা, এইটা কথোপকথন তাদের উপর নির্ভর করবে, তারা কি করে কি ব্যাপারটা করবে। তো পরিবার কি আপনাদের সঙ্গে অ্যাসোসিয়েশনে যোগাযোগ করবে? আমাদের ওয়েস্ট বেঙ্গল যোগাসনের প্রেসিডেন্টের সাথে উনি যোগাযোগ করেছিলেন, ভদ্রলোক মানে মেয়েটির বাবা যোগাযোগ করেছিলেন, কিন্তু এই যে ছেলেটি যা নাম, হ্যাঁ, প্রতীক পাত্র, এই কার্তিক পাত্র, এনাকে আমরা চিনি না, এর আগে দেখিও নি। এবং আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যোগা অ্যাসোসিয়েশনের যে অ্যাফিলিয়েটেড ইউনিট হাওড়া ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশন, হ্যাঁ, এদের আমাদের কোনো ইউনিটের এরা ছেলে নয়, হ্যাঁ। এবং যেহেতু হাওড়া ডিস্ট্রিক্টে অনেক রকম অ্যাসোসিয়েশন গজিয়ে গেছে, এখান থেকে 2-4 জন মিলে অ্যাসোসিয়েশন করে ফেলেছে, হ্যাঁ, তাদের মধ্যে কেউ হয়তো হবে একজন, আর অন্য অন্য অ্যাসোসিয়েশন যারা বানিয়েছে তাদের মধ্যে হয়তো কেউ একজন আছে, যে ভুলফোর আর কি, ভুলফোর অ্যাসোসিয়েশন যেগুলো হয় আর কি। এক্ষেত্রে তো এই শিশুটি আর জীবনে কি ব্যায়াম করতে পারবে? যে ইনজুরি হয়েছে তাতে কি তার মধ্যেও তো একটা আতঙ্ক সৃষ্টি হয়? অবশ্যই, আমরা সাধারণ পড়ে গেলে বা আমাদের চোট আঘাত লেগে গেলে আমরা ভয় পাই, বড়রাই ভয় পায়। আর একটা বাচ্চার এরকম ভাবে ফ্র্যাকচার হয়েছে, হ্যাঁ, সে জীবনে এই যোগব্যায়াম করার ক্ষেত্রে মানে ভাববে, বা হয়তো মা বাবা জোর করে দেবে বা স্যার করাবেন, হয়তো ভবিষ্যতে ভালো হয়ে যাবে, আশা করি ভালো হোক, সুস্থ হোক, হ্যাঁ। তারপরে এর মধ্যে কিন্তু একটা ভয় থেকে যাবে, এবং এ কাউকে বলবে না কোনোদিন যে তুমি যোগব্যায়াম করতে যাও, হ্যাঁ। এইটাই আমাদের একটা মানে সব খুব দুঃখের ব্যাপার, যে বাচ্চাটা চোট হয়েছে আর সে কোনোদিন বলবে না, যখন পৃথিবীতে 176টি দেশ আমাদের এই যোগব্যায়াম নিয়ে উত্তাল হয়ে গেছে। 21শে জুন আপনারা জানেন ইন্টারন্যাশনাল যোগা ডে হিসাবে অনুষ্ঠান হয়, হ্যাঁ। যখন পৃথিবীতে এতগুলো লোক, এত দেশ যোগ নিয়ে হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে, অর্থাৎ আমাদের ভারতবর্ষের নিজস্ব জিনিস এই যোগব্যায়ামের এইরকম একটা ক্ষতি মানে অভাবনীয়, মানে এটা চিন্তা করা যায় না আর ভাবা যায় না। আর এই ওনাদের বলে আমাদের আর মানে দুঃখ ছাড়া আর কিছুই আমরা ওনাদেরকে জানাতে পারবো না, সমবেদনা ছাড়া কিছুই জানানো যাবে না। হ্যাঁ, আমি হচ্ছে উদয়শঙ্কর চ্যাটার্জি, হাওড়া ডিস্ট্রিক্ট যোগাসনের অর্গানাইজিং সেক্রেটারি এবং ওয়েস্ট বেঙ্গল যোগাসনের ইসি কমিটির মেম্বার। নমস্কার।